এখন আমি অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়ার 0 পয়েন্ট। জাস্ট এই 0 পয়েন্ট থেকে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবেন এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারবেন জাস্ট এই স্থানে। আর আমার পেছনে যেসব বাগানগুলো দেখতে পাচ্ছেন, যেসব ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পোল্ট্রি ফার্ম। জাস্ট এখানেই কিন্তু আপনার বাংলাদেশের মানুষ অবস্থান করে। আর আমার ডান হাতে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া। মূলত ওই ইন্ডিয়া থেকে কিন্তু পুশিং করে ইন্ডিয়ান বিসিএফ কিন্তু বাংলাদেশের ভিতরে মানুষজন ঢুকাই দিচ্ছে। সেই ঢুকিয়ে দেওয়ার কারণে এই বাংলাদেশ বর্ডার এখন উত্তল, যে কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানুষ যেতে পারছে না এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানুষ আসতে পারছে না শুধু পুশিং এর কারণে। তার মূলত কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তারা গিয়েছিল রিসেন্টলি কিছুদিন আগে, তারা বাংলাদেশে আসার জন্য আত্মসমর্পণ করছে। সে আত্মসমর্পণ করার কারণে কিন্তু তাদেরকে 7 থেকে 8 দিন এবং 9 থেকে 10 দিন কিন্তু তাদের বন্দি জীবন কারাগারে কাটাতে হচ্ছে, যা না পারছে খাতে, না পারছে আপনার মুক্তভাবে চলাচল করতে। তাই বলতেছি, আমি এখন যে বর্ডারে অবস্থান করছি, এই বর্ডারটা কিন্তু আপনার সীমান্তবর্তী একটা চুয়াডাঙ্গা জেলার একটা সীমান্তবর্তী বর্ডার, যে বর্ডার দিয়ে কিন্তু মানুষ প্রতিনিয়ত গরু পার করে থাকে। জাস্ট এখন কিন্তু এই বর্ডারটা এত পরিমাণে নিরিবিলি হয়ে গেছে, যা উত্তল, যা একটা পাখি উড়ার তো ক্ষমতা এখন এই বর্ডার দিয়ে নাই বলতে গেলেই চলে মূলত। আর মূলত যে কারণে আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওটা করা, সেই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানুষ কেন গেছিলেন ভাই, জাস্ট কি কারণে গেছিলেন। জাস্ট বাংলাদেশে তো সবকিছুই রয়েছে না, বাংলাদেশে সবকিছুই রয়েছে, তাও কেন আপনারা ইন্ডিয়াতে পাড়ি জমাইছিলেন অবৈধভাবে। এখন কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে হলে আপনার কাগজপত্র, ডকুমেন্ট সব কিন্তু ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে, তারপরে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারছেন। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আপনারা স্থায়ীভাবে কিন্তু থাকতে পারছেন। আর আমি আপনাদের জুম করে দেখাই, জাস্ট ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়াগুলো, ওইগুলো কিন্তু আপনার সব ওই রাস্তা কিন্তু ইন্ডিয়ান যে সীমান্ত রাস্তা রয়েছে, জাস্ট এই রাস্তা কিন্তু আপনার পিচ করতেছে। ওই পিচ করার জন্য কিন্তু আপনার এই দেখেন কতগুলো গাড়ি, আর এখানে কিন্তু বিসিএফ ইন্ডিয়ান প্রশাসনের লোকজন কিন্তু এখানে অবস্থান করতেছে, শুধু হচ্ছে আপনার রাস্তা মেরামত করার জন্য। তাহলে আপনি একবার ভেবে দেখেন, এখান থেকে যদি আপনি পুশিং করে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশের ভিতরে ঢুকতে চান, তাহলে বাংলাদেশের বিজিবি কতটা কড়াকড় করতে পারে এবং ইন্ডিয়ান বিসিএফ কতটা কড়াকড় করতে পারে। আর আমি আপনাদের একটা জিনিস দেখাবো, জাস্ট ওখানে একটা সীমান্ত পিলার রয়েছে, জাস্ট ওই সীমান্ত পিলারে নিয়ে গিয়ে আমি আপনাদের সাথে দেখাবো সীমান্ত পিলারটা কত নাম্বার, আর কত নাম্বার পিলার দিয়ে মানুষ পুশিং করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে শুধুমাত্র পুশিং করে, শুধু সীমান্ত পিলার দিয়ে। তো এখন সেই ইন্ডিয়া বাংলাদেশ সীমানার একদম 0 পয়েন্টে চলে এসেছি। জাস্ট আমার পেছনে যে ডাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত ইন্ডিয়ান ডাড়ি। জাস্ট আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করছে। আরো এক কাকা কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঘাস কাটতেছে। আর সামনে যেসব বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটাই কিন্তু মূলত আপনার ডিভাইড করেছে বাংলাদেশ ইন্ডিয়া। আর ওই যে ঘাসগুলো কাটছে, এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে। জাস্ট ওরা কিন্তু ওই যে পোলাপান গুলো দেখে ঘোরাফেরা করছে, জাস্ট ওরা কিন্তু বাংলাদেশের ভিতরে। জাস্ট আর আপনি যদি এদিকে চলে যান, এদিকেও কিন্তু সব ইন্ডিয়া, আর এদিকে যদি চলে যান, এদিকেও ইন্ডিয়া। জাস্ট আমি এখন যেখানে আছি, এখান থেকে কিন্তু আমার ফেস মানে এটা আছে বাংলাদেশ। আর ওই যেসব কাঁটাতার গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু আপনার মূলত ইন্ডিয়ার আস্থা মেরামত করতেছে আজকে। আর এখান দিয়ে কিন্তু আপনার ইন্ডিয়ান বিসিএফ টহল দেয় এবং বাংলাদেশের বিজিবি টহল দিয়ে থাকে। আর এদিক দিয়ে চলে যাবে কিন্তু আপনার দর্শনার সীমান্তবর্তী বর্ডার, যে বর্ডার দিয়ে কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু চোরা কারবারের প্রতিযোগিতা চলে থাকে। জাস্ট এই দিকে আপনার চলে যাবে ইন্ডিয়ার সীমান্ত বর্ডার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূলত বর্ডার। আর এই সীমান্ত পিলারটাই কিন্তু মূলত বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করেছে। জাস্ট আমি এখন বাংলাদেশে পিঠে আছি, আর এই পিঠে যদি চলে যাই, আমি এখন ইন্ডিয়াতে প্রবেশ করেছি, আর আমি এখন বাংলাদেশে প্রবেশ করতেছি। এটাই কিন্তু মূলত আপনার ইন্ডিয়া বাংলাদেশ ডিভাইড করেছে। আর এদিকে কিন্তু আপনার ইন্ডিয়া চলে যাবে, আর এদিকে কিন্তু আপনার বাংলাদেশ চলে যাবে। আর এই পথ দিয়ে কিন্তু আপনার বাংলাদেশের মানুষ ওঠানামা করে এবং এইগুলোকে চাষাবাস করে থাকে। আর এদিকে কিন্তু সব ইন্ডিয়া। আর আমার হাতে যেসব জমিগুলো দেখতে পাচ্ছেন, তাদের ডায়েটা দেখতে পাচ্ছেন, এই ডায়েটাই কিন্তু মূলত এই যেসব জমিগুলো পড়ে আছে, এই জমিগুলোর কিন্তু চাষবাস করে থাকে বাংলাদেশের কিছু মানুষ এবং ইন্ডিয়ান কিছু মানুষ। এইসব দুই দেশের মানুষ কিন্তু যৌথভাবে ইন্ডিয়ায় আপনার এই যে মূলত যেসব জমিগুলো পড়ে আছে, এইসব জমিগুলো চাষাবাস করে থাকে। আর একটা কথা আমি আপনাদের সাথে আবারও বলতে যাই, যারা পুশিং হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছেন এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, মূলত এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে বেশিরভাগ পুশিং হয়ে আসছে, কারণ ইন্ডিয়ান যে সরকার এখন হয়েছে, সেই সরকার বাংলাদেশের মানুষকে এখন অবৈধ যারা আছে তাদের রাখতে চাচ্ছে না। সেই কারণে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু কাগজপত্র
কাগজপত্র না থাকলে কিন্তু কোনো বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না, এবং ইন্ডিয়ান মানুষ তো গ্রহণ করছেই না, গ্রহণ করা না করার কারণেই কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ইন্ডিয়া থেকে পুশিং করে বাংলাদেশে আসছেন, অতি সাবধানতা বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশের বিজিবি এখন অত্যন্ত কড়াকড়ির সাথে সীমান্ত পাহারা দিচ্ছে, এবং ইন্ডিয়ান বিসিএফ তো সীমান্ত পাহারা দিচ্ছে, সেটা তো আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। জাস্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।